আমি হলো একটা রান্দা প্রিয় মানুষ, মানে আমাকে সব সময় রান্নার ভাল লাগে। তে আজকে আমি আবারও ডিম দিয়ে একটা খুবই সুস্বাদু রান্দা তোমার এক রান্দা দেখামু। তে আমি এই জায়গাত বেশি লয় 2টা ডিম লিছি। আসলে ডিমের দাম মেলা বেশি, সেজন্য বেশি ডিম দিয়ে রান্দা যাবে না। কম ডিম দিয়ে কিভাবে বাড়ির সবার জন্য রান্দা যায় সেই ব্যবস্থাই করা লাগবে। তা আমি এই জায়গায় 2টা ডিম লিছি, আর তারপরে চাকু দিয়ে খুবই সুন্দর করে এভাবে করে কিন্তু কাটা লিখতি। আর এরকম করে কাটা লওয়ার পরে দেখো মেলাগুলা হলো, এটা কিন্তু চাইলে মেলা কয়েকজনে খাওয়া যাবে। তারপরে এখন কড়ার মধ্যে দিয়ে দিনু রান্দার তেল, আর এই তেলটা গরম হয়ে আসলে এটি হতে দিয়ে দিনু সুগান ঝাল মধ্যে দেওয়া চিরা দিচ্ছি, এতে হতে বিচিগুলো বের হয় আর খেতে ভাল লাগে। আর তারপরে এই জায়গাতে আমি দিয়ে দিনু পেঁয়াজ, তারপরে খুব ভালো করে লাড়াচাড়া দিচ্ছি। আর তারপরে এই জায়গাতে আমি কিন্তু দিয়ে দিম হতে মটরশুঁটি। আর এই মটরশুঁটি খাতে যে আমার কি ভাল লাগে সেটা আর কি কমু, দাঁতের নিচে পড়লে আমার ভাল লাগে। এই শীতের সময় খুবই মটরশুঁটি খাই আমি, আর পরে পাওয়া যায় না, সেই জন্য মেলা আফসোস হয়। তো এগুলা দিয়ে খুবই ভালো করে একটা ভাজা ভাজা করে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিছি। আর দিয়ে দেওয়ার পরে খুবই ভালো করে তেলের সাথে কিন্তু ভাজা ভাজা করে লিখতি, পানিগুলো সব মরে গেল। এখন হতে এই জায়গাত ময় মশলা দিমো। তো এটি কিন্তু এখন আমি নুন, তারপরে ঝালের গুঁড়া, হলদি, তারপরে দিয়ে দিব ধনের গুঁড়া, জিরের গুঁড়া, আদা রসুন। তারপরে কিন্তু এগুলা দেওয়ার পরে খুবই ভালো করে এটা কিন্তু লাড়াচাড়া কষাই লিমো। আসলে এরকম করে মটরশুঁটি রানলে কি যে ভাল লাগে কি আর কমো, মটরশুঁটি যে কোনো কিছু দিয়ে খাওয়াই যায়। এটা এমনই একটা ভালো জিনিস, মানে আমার তো খুবই পছন্দ। আমার মতো কে কে মটরশুঁটি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও আমাকে। তো এটা কিন্তু খুবই ভালো করে আমি কষাই লিখতি। এক নাও পানি দিইনি, টমেটোর মধ্যে যে পানি আসলো ওরা দিয়ে কষাচ্ছি। তারপরে কিন্তু এই জায়গা দিয়ে দিন পানি। এটা কিন্তু আমি ভুনা ভুনা করবো, তো সেই জন্য কিন্তু বেশি পানি দেওয়ার দরকার নাই। এক মগ পানি দিছি, আর দেওয়ার পরে খুব ভালো করে লাড়াচাড়া ঢেকে দিন। আর তারপরে যখন বলক চলে আসিছে তখন কিন্তু আমি এই জায়গাত লাড়াচাড়া দিচ্ছি ঢাকুন তুলে। তারপরে কিন্তু এটি আমি ওই ডিমগুলা দিয়ে দিব। এই ডিমগুলা কিন্তু ভাজার কোনো দরকার নাই, এরকম করে দিলেই হয়ে যাবে। আর এরকম করে দিলে দেখো 2টা ডিম দিয়ে কিন্তু অনেকগুলা মানুষের খাওয়া হয়ে যাবে। আর তারপরে খুবই ভালো করে দিনু, দেওয়ার পরে লাড়াচাড়া কম করনু ভেঙে যাবার পারি তাই। আর তারপরে কিন্তু এই জায়গাত কয়েকটা কাঁচা ঝাল আর ধনের পাতা দিনু, ধনের পাতা আর কাঁচা ঝাল দেওয়ার পরে ঢাকা দিছি। আর দেওয়ার পরে কিন্তু 5-7 মিনিট এরকম করে চুলের উপর অল্প আছে থুয়ে দিসনু। তারপরে কিন্তু এরা হয়ে গেছে। এরা কিন্তু ভাত, পরোটা, মানে রুটি, তারপরে যায় হতে বিরিয়ানি, সব কিছুর সাথে কিন্তু এরা খেতে খুবই ভালো লাগবে। যারা এক না চটপটা টাইপের খাবার পছন্দ করেন তারে এটা দিলে তো কোনো কথাই নাই। আর মটরশুঁটির সময় মনে করো যে মটরশুঁটি আমার সেই প্রিয় একটা জিনিস, আর এরকম করে রানলে তো কোনো কথাই নাই। তো এরা দেখাই বুঝা পারতেন যে এরা খাতে আসলে কতটা মজা লাগবে। আসলে এরা সব কিছুর সাথেই যাবে। তো এরকম করে তোমরা যদি রাঁধতে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর যারা রাঁধেননি তারা কিন্তু চাইলে এরকম করে রাঁধতে দেখা পারেন, এটার স্বাদ কোনোদিন কিন্তু ভুলে পারবেন না। তো সবাই ভালো থাকো আর আমার ভিডিওগুলো দেখো। আল্লাহ হাফেজ।